আজকে আমরা ক্লাস 9-এর কিছু অঙ্ক করব। তার এর আগের ভিডিওতে আমরা 8.1-এর অঙ্কগুলো শেষ করেছি। আজকে আমরা নতুন চ্যাপ্টার 8.2 এর কিছু অঙ্ক করব, আর এগুলো কীভাবে করতে হয় সেটা আমরা শিখব। তো প্রথম অঙ্কটা কী আছে দেখে নিই। x⁴ by 16 minus y⁴ by 8.1। এখানে আমাকে দেখতে হবে কি, এটা একটা ফর্মুলার মতো পড়ছে, দেখা যাচ্ছে যে স্কোয়ার আছে, নিচে আছে 16 কোনো একটা সংখ্যা স্কোয়ার, এখানেও স্কোয়ার আছে, এখানে 8 to 1 কোনো কিছু স্কোয়ার। তো কিসের স্কোয়ার সেটা আগে দেখে নিই। 16 বা 16 কিসের স্কোয়ার? 4 স্কোয়ার। আর 8 to 1 হচ্ছে 9 স্কোয়ার। তো এটাকে আমরা স্কোয়ার হিসাবে লিখবো। তার মানে x² by 4 তার হোল স্কোয়ার মাইনাস y² by 9 তার হোল স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা করছে? a² মাইনাস b² ফর্মুলা করছে। কিসের ফর্মুলা করছে? a² মাইনাস b² ফর্মুলা। a² মাইনাস b² ফর্মুলা কি? এটার সাথে এটাকে একবার যোগ অবস্থায় লিখবো, এর সাথে এটাকে একবার বিয়োগ অবস্থায় লিখবো। x²/4 প্লাস y²/9 যোগ অবস্থায় লিখলাম, এরপরে বিয়োগ অবস্থায় মাইনাস y²/9 হলো। এই এটাকে আমরা ভাঙবো না, কারণ এটাকে আমরা ভাঙতে পারবো না বলা ভুল হবে। এটাকে আমরা a² প্লাস b² ফর্মুলা ফেলতে পারি। এইটাকে আমরা কিসের ফর্মুলা ফেলবো? a² মাইনাস b²। মাইনাস যেহেতু আছে এটাকে আমরা ভাঙতে পারবো। এটাকে ভাঙলে যেমন a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এটা হবে। এইটা এইখানে করা যাবে না, এইটাকে ভাঙা যাবে। এইটাকে এই আগের মতো যেভাবে ভাঙলাম এভাবে ভাঙতে হবে। তাহলে এটাকে আগে লিখে নিই, x/2 তার হোল স্কোয়ার মাইনাস y/3 তার হোল স্কোয়ার। আর এটা যা আছে তাই। আবার এটা কিসের ফর্ম হচ্ছে? a² মাইনাস b²। এইটা থেকে একবার যোগ একবার বিয়োগ। x/2 প্লাস y/3 x/2 প্লাস মাইনাস y/3। আর এটা যেমন আছে তেমন লিখতে হবে। তাহলে অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা তেমন কিছু ছিল না, খালি একটু ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা ফেলে দিলাম, হয়ে গেল। তো 1 নম্বর অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। প্রথমে কি করতে হলো? এই যে নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো স্কোয়ার কিনা সেটা দেখতে হবে। 16 4 স্কোয়ার, 81 9 স্কোয়ার। এবার তাহলে এটা কি হলো? হোল স্কোয়ার হিসেবে লিখবো আমরা এটাকে। যেহেতু 4 আছে, 4 স্কোয়ার কত? 4 কত স্কোয়ার? 2 স্কোয়ার, তার জন্য এখানে 2 তার হোল স্কোয়ার লিখেছি। এখানেও সেভাবে লিখেছি। এবার এটাকে সমান করছে a² মাইনাস b²। স্কোয়ার মাইনাস b² হলো কি? একবার এটার সাথে এটাকে যোগ করতে হবে, একবার এটার সাথে এটাকে বিয়োগ করতে হবে। মানে a² মাইনাস b² ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো সেটাই করলাম। এইটাকে ভাঙা যাবে না, মানে এটাকে আর ফর্মুলায় ফেলা যাবে না বা ফেলবো না, কিন্তু এটাকে ফর্মুলায় ফেলবো। কারণ হচ্ছে এটা তোমার এইভাবে a² মাইনাস b² হিসাবে লিখতে পারি বলে। আর এটাকে ফর্মুলায় ফেলতে গেলে আমাদের ফর্মুলাটা ফেলতে হবে, এই ধরনের ফর্মুলা ফেলতে হবে। a² প্লাস b² সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ধরনের ফর্মুলা ফেলতে হবে। তো এখানে তো সেটা ফেলা যাবে না, তার জন্য আমরা এটা ফেলবো না। আর তো এখানে শেষ হলো এটা। আমরা 2 নম্বর অঙ্ক দিকে আমরা যাচ্ছি।
2 নম্বর অঙ্কটা কি আছে, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। এইখানে কি আছে a স্কয়ার প্লাস, এটিকে যদি আমরা দেখতে চাই মানে নিজে নিজে আগে মনে মনে ভাবতে হবে কোনটাকে আমরা কিভাবে ভাঙবো। যেমন আমি ভেবেছি এইটা এখান থেকে এটাকে একটা ফর্মুলা ফেলবো আর এখানে কিছু কমন গেলে কমন নেব, তো সেটাই করছি। এটা m প্লাস স্কয়ার লিখতে পারি প্লাস 1/m প্লাস স্কয়ার লিখলাম প্লাস 2 ইন্টু m ইন্টু m স্কয়ার, এটা লেখা যায়, এই সরি m স্কয়ার বলছি, m লেখা যাবে, m কেটে দিলে 2 চলে আসবে মাইনাস এইটুকুর মধ্যে দেখো কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, 2 কমন নিয়ে নিলাম, m মাইনাস 1/, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এবার এইটাকে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইভাবে আমাকে সাজিয়ে নিতে হবে। তার মানে এইটা একটা ফর্মুলা করছে 2 ইন্টু m প্লাস 1/m, কিসের ফর্মুলা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, a কত তাহলে আমাদের m আর b কত 1/m মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। দেখো এই জিনিসটা একই আছে, তাহলে এটাকে আমরা কমন নিতে পারি, কমন নিলাম, এখানে দুটো আছে, দুটোর মধ্যে একটা গেল, থাকছে কি আরো একটা থাকছে, আর এখানে কি এটা চলে গেল, শুধু 2 থাকছে মাইনাস 2, তাহলে এটা যা আছে তাই। এবার এখানে ব্র্যাকেটটা তুলে দিব, কোনো অঙ্ক যখন করবে প্রথমে আগে নিজেকে মনে মনে ভাবতে হবে যে অঙ্কটা কি করলে আমার সহজভাবে আমি করতে পারবো। যেমন আমার অঙ্কটা দেখি মনে হয় এখানে 2 আছে, এখানে m আবার 1/m আছে, তার মানে কি এখানে আমি এইভাবে লিখতে পারি, তার জন্য এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর দেখছি আমি যে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা ফেলতে পারছি, তো সেই ফর্মুলাটা ফেলে দিলাম। আর এখানে যেটা থাকছে এখান থেকে আমি কমন নিতে পারলাম, কমন নিয়ে নিলাম, ফর্মুলা হলো, আবার দুটো তো এখানে একই জিনিস আছে, কমন চলে যাবে, কমন নিয়ে নিলাম, বাকি যেটা থাকছে সেটা লিখে দিলাম, এরপর এটাকে একটু সাজিয়ে নিলাম, তো অঙ্ক এটা সোজা ছিল, এটা হয়ে গেল। এরপর আমরা 3 নম্বর অঙ্কে যাব। নাইন পি স্কোয়ার মাইনাস 24 কিউ প্লাস 16 কিউ স্কোয়ার প্লাস 3ab মাইনাস 4a কিউ। এইখানেও এটাকে ভাঙার চেষ্টা করবে, এইখান থেকে এটা একটা পার্ট হবে, এইখান থেকে এটা একটা পার্ট হবে। 9 কত স্কোয়ার, 3 স্কোয়ার, তাহলে 3p তার হোল স্কোয়ার মাইনাস, এটিকে ভেঙে দেখব, যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার যাচ্ছে কিনা সেটা আমরা ভেঙে দেখব। তো ফর্মুলা 2, a কত আমাদের 3p, এবার 3 নম্বর কত হয় 6, 6টি কত দিয়ে গুণ করলে 24 হয়, তাহলে কত 4 দিয়ে 4 6 24 4 কিউ প্লাস 16 কত স্কোয়ার 4 স্কোয়ার,
4q তার হোল স্কয়ার। তার মানে ফর্মুলাটা আমাদের ঠিকই পড়ছে। প্লাস এখানে কি কমন যাচ্ছে, a আছে a আছে, তার মানে a কমন যাবে, থাকছে কি 3p মাইনাস 4q। তাহলে এটা কিসের ফর্মুলা করলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা করছে। 3p মাইনাস 4q তার স্কয়ার প্লাস a ইন্টু 3p মাইনাস 4q। তাহলে এইটা আর এটা একই জিনিস আছে, কমন নিয়ে নেব। তাহলে কি থাকছে, এইটা দুটো আছে তার মধ্যে একটা গেছে, আরো একটা থাকবে, প্লাস এটাতে চলে গেল, শুধু থাকছে কি a। 3p মাইনাস 4q, আর ব্র্যাকেটটা তুলে দিই, 3p মাইনাস 4q প্লাস a। অঙ্ক সোজা আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা বলতে পারবে, হ্যাঁ কমেন্টে গিয়ে কমেন্ট করে বলতে পারো কোথায় অসুবিধা হচ্ছে। তাহলে আমরা আবার নেক্সট অঙ্ক। 4x to the 4 plus 81। 4 কত স্কয়ার, শুধু আমাকে দেখতে হবে এই যে সংখ্যাগুলো আছে সেগুলো স্কয়ার কিনা। স্কয়ার আছে, তার মানে আমাকে 2x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 9 তার হোল স্কয়ার। এবার এটা কিসের মান করছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলাকে একটু আগে লিখে দিয়েছিলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তার মানে a আমাদের এটা, b এটা, 2x স্কয়ার প্লাস 9 তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2x স্কয়ার প্লাস 9 তার হোল স্কয়ার মাইনাস 2 কে 2 দিয়ে গুণ করলে হয় 4, 4 কে 3 দিয়ে গুণ 9 দিয়ে গুণ করলে হয় 36 x স্কয়ার। পরে 2x স্কয়ার প্লাস 9 হোল স্কয়ার মাইনাস 36 কত স্কয়ার, 6x তার হোল স্কয়ার। তাহলে এটা আবার কিসের ফর্ম করছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে এটার সাথে এটাকে একবার যোগ একবার বিয়োগ করতে হবে। 2x স্কয়ার মাইনাস প্লাস 9 এটাকে একটু সাজিয়ে নিই। তো এবার এটাকে দেখতে হবে ভাঙছে কিনা। আবার 2 কোনো হচ্ছে স্কয়ার নয়, তার মানে এটা ভাঙবে, মানে স্কয়ারের ফর্ম করবে। 9 কে 2 দিয়ে 9 কে 2 দিয়ে মাল্টিপল করলে হচ্ছে 18, 18 কে ভেঙে 6, 18 কে ভেঙে 6, 18 3 6 18 হয়, হবে না। তার মানে আমাদের অঙ্কটা এখানেই শেষ। এরপরে 5 নম্বর অঙ্কটা। x to the 4 minus 7x square plus 1। এইটাকে কিভাবে কি করা যায়,
দেখি কি করছি, কি করা যায়। এক্স তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস 1 তার হোল স্কোয়ার, 1 স্কোয়ার 1, তার মানে আমি এখানে কি করলাম, 2x স্কোয়ার বেশি নিলাম, বেশি নিলে এখানে আর 2x স্কোয়ার লিখতে হবে, তার মানে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার। এইটাকে ফর্মুলায় ফেলার জন্য কেন আমি এটা করলাম, এইটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, তো এই দুটোকে মিলে একটা আমি ফর্মুলা ফেলতে চাইছিলাম, তার জন্য আমি এখানে 2x স্কোয়ার নিলাম, নেওয়ার পর প্লাস নিলাম কেন বা মাইনাস নিলাম, এখানে যদি আমি মাইনাস নিতাম তাহলে 7x স্কোয়ার থেকে দুটো বাদ চলে যেত, তার মানে হতো 5x স্কোয়ার। 5x স্কোয়ার কোনো কিছু স্কোয়ার না, পরে আমি অঙ্কটা বেশি বড় হতো না, মানে করতে পারতাম না। কিন্তু যদি আমি প্লাস 2x নিই তাহলে এটা সাথে 2 যোগ করতে হবে, যোগ করলে হবে 9, 9 3 স্কোয়ার, তার মানে এটা দিয়ে আবার আমি একটা মানে অঙ্কটা করতে পারবো সহজে, তার জন্য এখানে প্লাস 2x স্কোয়ারটা বেশি নিলাম। তার মানে হচ্ছে এইটা আমাদের ফর্মুলায় পড়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 9x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, মাইনাস 9 কত স্কোয়ার 3x স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটার সাথে এটা যোগ একবার বিয়োগ, যোগ বিয়োগ সাজিয়ে নিতে হবে। তার মানে এই অঙ্কটা এখানেই শেষ, বুঝতে পারলে তো এই জায়গাটা। এরপরে নেক্সট অঙ্ক 6 নম্বর যাচ্ছি। p to the power 4 minus 11 p square q square plus q to the power 4। এইটা আর এটার মধ্যে একটা ফর্মুলা ফেলতে হবে, সেই ফর্মুলাটা কি, p to the power আমি সাজিয়ে নিই, এটা এইটাকে আমরা এইভাবে করতে পারি যে p স্কোয়ার তার হোল স্কোয়ার q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস p স্কোয়ার q স্কোয়ার, কিছু প্রমাণ করছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটা করলে কি হবে 2ab মাইনাস মাইনাস মাইনাসের প্লাস, তার মানে অঙ্কটা হবে না, এইভাবে করলে হবে না, যেটা করতে চাইছিলাম এটা একটু অন্যভাবে ভাবতে হবে, আগের মতোই ভাবতে হবে। তার মানে p স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ab মানে 2p স্কোয়ার q স্কোয়ার আমি আলাদাভাবে নিয়েছি, তাহলে এখান থেকে এটাকে কি করতে হবে, বাদ দিতে হবে, বাদ দিলে কত হবে মাইনাস 9p স্কোয়ার q স্কোয়ার। এইটাকে ফর্মুলা ফেলার জন্য কিন্তু আমি এখানে 2p স্কোয়ার q স্কোয়ারটা নিয়েছি, তো এইটা একটা ফর্মুলা পড়ছে, ফর্মুলা কি হচ্ছে s মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাস 3pq তার হোল স্কোয়ার, তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আবার ফর্মুলা করছে, তার মানে
একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। হয়ে গেল। এরপর একটু আবার সাজিয়ে নিতে পারি। তাহলে শেষ অঙ্কটা, এখানেও শেষ। এই 5 নম্বর অঙ্কের মতোই এটিকেও করতে হলো। ওখানে আবার প্লাস নিয়েছিলাম, মানে 2 বেশি নিয়েছিলাম স্কোয়ার আনার জন্য, ওখানে স্কোয়ার সঙ্গে ছিল না। এইটাকে ভেঙে স্কোয়ার আনবো দেখে এখানে আবার মাইনাস, মানে 2 কমিয়েছি, এখান থেকে 2 কমিয়েছি, এখানে 2টা নিয়ে নিলাম, আর এখানে 9 পড়ে থাকলো। এরপরে 7 নম্বর অঙ্কটা। স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার 2ab, লাস্টে কি আছে আমাদের 2ab। তার মানে আমাকে এখানে ab আছে, a স্কোয়ার b স্কোয়ার আছে, তার মানে এই 2abটাকে এদের মাঝে নিয়ে আসতে হবে। মাঝে নিয়ে আসলে কি হবে, ফর্মুলা পড়ে যাবে। তো মাঝে নিয়ে আসি, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে কি, এটা একটা ফর্মুলা করছে, কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, মাইনাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সোজা জিনিস। একবার কি করতে হবে, যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। যা আছে এই এই জিনিসটা যদি এখানে হতো তাহলে আমরা ব্র্যাকেটে লিখতাম, কিন্তু এতে একা আছে, একা থাকার জন্য আমরা শুধু যোগ বিয়োগ হিসেবে লিখে দিতে পারি, এক্সট্রা কোনো ব্র্যাকেটের প্রয়োজন হয় না। তো 7 নম্বরটা এটুকুই ছিল। পরে 8 নম্বর। থ্রি এ ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু b প্লাস c। এইখানে কিছু কমন যাবে, যাবে না, কিছু স্কোয়ার ফর্মুলা পড়ছে না। তাহলে আমাদের প্রথমে সোজা কি করতে হবে, এইটা দিয়ে এগুলোকে গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করে দাও, 9a স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলে 9a স্কোয়ার প্লাস 2 into 6, 2 into 3 6 হয় a c মাইনাস 4b স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 4b c। এরপরে এইটাকে, এইটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে এ সি আছে, এ বি স্কোয়ার আছে, তার মানে এইটা ফর্মুলা পড়বে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই ফর্মুলা পড়বে না, কারণ এখানে এ সি আছে, এখানে বি সি আছে, এদেরকে আলাদা করে নিতে হবে। প্লাস 6 ac মাইনাস 4b c। এইটা 9 কত স্কোয়ার, 3 স্কোয়ার, 3a তার হোল স্কোয়ার, 4 কত স্কোয়ার, 2b তার হোল স্কোয়ার, প্লাস এই দুটো মধ্যে কিছু কমন যাবে, 6 কে 2 দিয়ে ডিভাইড যায়, 4 কে 2 দিয়ে ডিভাইড যাচ্ছে, এখানে c আছে, এখানে c আছে, তার মানে 2c আমরা কমন নেব, থাকছে কত 3a মাইনাস 2b। এবার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম কি, a প্লাস b, a মাইনাস b, a প্লাস b
a minus b plus 2c into 3a minus 2b। এইটা আর এটা একই আছে, তার মানে এটা আমরা কমন নিয়ে নেব। 3a minus 2b কমন নিয়ে নিচ্ছি, থাকছে কি এইটা আর 2c, তাহলে 3a plus 2b plus 2c শেষ। এই একইভাবে তোমরা 9 নম্বর অঙ্কটা করবে বাড়িতে। 9 নম্বর অঙ্কটা থাকছে। আর আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা 10 থেকে 15 পর্যন্ত যে অঙ্ক থাকছে বাকি, সেটা নেক্সট ডেতে করব। ঠিক আছে, আজকের মতো টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে বা অঙ্ক যেভাবে করাচ্ছি এই নিয়মটা যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের মধ্যে, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, স্যার এই জায়গাটার অসুবিধা হচ্ছে, এই অঙ্কটা যদি আবার বুঝিয়ে দেয় খুব ভালো হয়, তাহলে আমি আবার সেই অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, টাটা।